আসসালামু আলাইকুম প্রিয় জিএসএম ভাইরা। আজকে আপনাদেরকে একটি বিষয় দেখানোর চেষ্টা করব, সেটি হচ্ছে একটি ডিভাইসে যদি ভিপিএইচ লাইন শর্ট হয় সেক্ষেত্রে আপনারা কীভাবে এই ভিপিএইচ লাইনটি শর্টটি রিমুভ করবেন খুব সহজেই। তো আমার কাছে একটি ডিভাইস আছে, এটি হচ্ছে আপনার অনেক ওল্ড একটি মডেল, রেডমি নোট 8 একটি মডেল। তো এই মডেলটি যদি আমি আপনাদেরকে চার্জে লাগানো গিয়ে দেখার চেষ্টা করি, দেখুন এই ডিভাইসটি আপনার একদম ব্ল্যাক, চার্জে লাগানোর পরও কিছু আসছে না। তো এই ডিভাইসটির মূল যেই প্রবলেম সেটি হচ্ছে এই ডিভাইসটি ভিপিএইচ লাইন শর্ট। তো আমাদের ডিসি পাওয়ার সাপ্লাইতে যদি আমরা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যে এই ডিভাইসটির আসলে কি প্রবলেম, দেখুন ডিভাইসটি টোটালি শর্ট দেখাচ্ছে এবং এটি আপনার ফুল শর্ট, যেটি কিনা আমাদের ভিপিএইচ লাইন শর্ট। তো এই ভিপিএইচ লাইন শর্ট হলে কিভাবে রিমুভ করবেন সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বিস্তারিত আমাদের মনিটরের সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো ভিপিএইচ শর্ট অর্থাৎ হচ্ছে আপনার ভিপিএইচ যেই লাইনগুলি সেগুলি হচ্ছে আপনার মোস্ট অফ দ্য লাইন আপনি যদি খুব ইজিলি ট্র্যাক করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার মোস্ট অফ দ্য ভিপিএইচ লাইন পাবেন হচ্ছে আপনি এই পাওয়ার আইসির আশপাশে যেই ক্যাপাসিটারগুলি রয়েছে এই ক্যাপাসিটারগুলি, এগুলি হচ্ছে আপনার মূলত ভিপিএইচ লাইনের শর্ট এবং ভিপিএইচ লাইনের ক্যাপাসিটার যেগুলো আছে সেগুলো। তো এই ক্যাপাসিটারগুলি হচ্ছে আপনার মূলত ভিপিএইচ লাইনের ক্যাপাসিটার। তো আমরা এখানে যদি ট্রেসিং করি যে আমাদের এখানে মাল্টিমিটারের সাথে, তো অবশ্যই শর্ট যখন থাকবে সেক্ষেত্রে হচ্ছে আপনার বিপ দিবে দুনো পাশে। দেখুন এই পাশে আমাদের মাল্টিমিটার আপনার 0.03 রিং দেখাচ্ছে এবং এই পাশে হচ্ছে আপনার মাল্টিমিটারে আপনার 0.76 এরকম দেখাচ্ছে। তো এগুলোই হচ্ছে মূলত ভিপিএইচ ক্যাপ এবং এই ভিপিএইচ লাইন যেহেতু শর্ট তার জন্য হচ্ছে আপনার এই ক্যাপগুলি সব বিপ দিচ্ছে। তো এমত অবস্থায় আপনি কি করবেন, আপনি ফার্স্ট টাইম হচ্ছে যেটা করবেন সেটি হচ্ছে আপনার একটি ক্যাপ আপনি যেটি বেছে নেওয়ার সেটি বেছে নেবেন। তা আমরা যে এই ক্যাপটিকে বেছে নিলাম, এটা যেহেতু বড় ক্যাপ রয়েছে, এই ক্যাপের আপনি এই সাইডটা হচ্ছে এই ক্যাপের পজিটিভ সাইড এবং এই সাইডটা হচ্ছে নেগেটিভ সাইড। যেহেতু দেখাই যাচ্ছে ডিরেক্ট এটা পাওয়ার আইসির সাথে সংযুক্ত কাছাকাছি লাইন। তো এই পজিটিভ সাইডে আপনি হচ্ছে ডিসি মিটার দিয়ে ভোল্টেজ ইনজেক্ট করবেন এবং দেখার ট্রাই করবেন কোথায় গরম হচ্ছে। তো আমরা সাধারণভাবে এটা ভোল্টেজ ইনজেক্ট করছি, এটা ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে ভোল্টেজ যখন ইনজেক্ট করছে তখন এটার মাদারবোর্ডটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এই প্রান্তে গরম হচ্ছে। আমি এটার শিলটা কেটে রেখেছি যাতে ভিডিওটা আপনার শর্ট টাইমে করা যায়। এই দুই পাশে হিট হচ্ছিল এখানে আর এখানে। তো এখানে হচ্ছে আপনার এইখানে ভিপিএইচ লাইনের ক্যাপাসিটার রয়েছে এবং এটা হচ্ছে আমাদের মূলত চার্জিং আইসি। তো এর পাশে হচ্ছে আপনার অনেক ভিপিএইচ ক্যাপাসিটার রয়েছে। তো এই জায়গাগুলোতেই হচ্ছে মাদারবোর্ডটা আপনার গরম হচ্ছিল। তো যখন আপনি ভোল্টেজ ইনজেক্ট করবেন সব জায়গায় টিন আপনার কাটার প্রয়োজন নেই, যে জায়গাটা আপনি দেখবেন যে হিট জেনারেটর করছে সেই জায়গাতে আপনি কেটে নেবেন প্রয়োজন মতো। তো এখানে আমরা চেক করব যে এখানে কোন ক্যাপাসিটার বিপ দেয় এবং কোথায় আপনার এই শর্টটা পেতে পারে। দেখুন এই ছোটো ক্যাপাসিটারটি কিন্তু বিপ দিচ্ছে এবং আমি যদি এই বড় ক্যাপাসিটারটি চেক করি এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এই ক্যাপাসিটারও ঠিক আছে। তো এখানে আমরা এই ভিপিএইচ লাইন পেলাম, এই একটি লাইন, এই ক্যাপাসিটারটি শর্ট। তো এখানে তিনটি লাইন রয়েছে, ক্যাপাসিটার রয়েছে। তো এখানেও দেখুন শর্ট দেখাচ্ছে, এখানেও কিন্তু আপনার তিনটা ক্যাপেই শর্ট দেখাচ্ছে। তো যেহেতু এক সিরিয়াল তিনটা ক্যাপ রয়েছে তো আমরা এইখানে মূলত ভোল্টেজটা ইনজেক্ট করব এবং এর জন্য আমাদের যেটা করার প্রয়োজন ফার্স্ট টাইম সেটা হচ্ছে আমরা রজন থেরাপি দিয়ে নিব যাতে করে আমাদের কোন ক্যাপাসিটারটি শর্ট সেটি খুঁজে বের করতে সহজ হয় এবং ডিভাইসটির প্রবলেমটি ফিক্স করতে সহজ হয়। তো আমাদের এই ক্যাপাসিটারটির পজিটিভ সাইডটি হচ্ছে আপনার এটা হচ্ছে আমাদের মূলত পজিটিভ সাইড এবং এই সাইডে হচ্ছে আমরা এটাকে ভোল্টেজ দেওয়ার চেষ্টা করব এবং দেখব যে আমাদের কোন ক্যাপাসিটারটা পুড়ে যায়। এই দেখুন আমরা যখনই এই ক্যাপাসিটারটাতে ভোল্টেজ ইনজেক্ট করেছি সাথে সাথে আপনার এই ক্যাপাসিটারটা মেল্ট হয়ে গিয়েছে এবং এটা যদি একটু জুম করে দেখাই সেক্ষেত্রে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আপনার ক্যাপাসিটারটা একটু পুড়ে গিয়েছে। এই দেখুন
এই ক্যাপাসিটরটা কিন্তু আপনার পুড়ে যাচ্ছে। আমি আরেকবার মেল্ট করে নিলাম ধোয়া দিয়ে। দেখুন এই ক্যাপাসিটরটি কিন্তু সাদা হয়ে গিয়েছে, অর্থাৎ এই ক্যাপাসিটরটাই হচ্ছে আমাদের মূলত শর্ট। আমি যদি এই ক্যাপাসিটরে ভোল্টেজ দিই, এই ক্যাপাসিটরটি পুড়ে যাচ্ছে এবং এটি পুড়ে এখন চলে আসছে আমার ডিসি পাওয়ার সাপ্লাইয়ের সাথে। তো এখন আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমাদের এই ক্যাপাসিটরটা শর্ট কিনা, সেক্ষেত্রে এটা বিপ দেওয়ার কথা। দেখুন ক্যাপাসিটরটি কিন্তু বিপ দিচ্ছে এবং এটি যে শর্ট তার ইঙ্গিত দিচ্ছে। তো এখন আমরা আমাদের লাইনটা চেক করি। দেখুন আমাদের এই লাইনে কিন্তু এখন জিআর চলে আসছে 350, যেখানে হচ্ছে আপনার 000 দেখাতো, অর্থাৎ 0 বা 3 এরকম শো করতো। তো চলুন আমরা এখন চেক করি যে আমাদের ডিভাইসটি রান হয় কিনা এবং আমাদের ডিভাইসটি প্রপার সব কিছু ঠিকঠাক কাজ করে কিনা। আমরা ডিভাইসটি এখন সেটআপে লাগিয়ে নেই। তো আমাদের ডিভাইসটি আমরা যখন চার্জে দিয়েছিলাম তখন কিন্তু ডিভাইসটি চার্জ নিত না। আলহামদুলিল্লাহ দেখুন ডিভাইসটিতে কিন্তু আপনার রেডমি লোগো চলে এসেছে এবং 40% ডিভাইসটিতে চার্জ আছে। ডিভাইসটির পাওয়ার বাটনটি অনেক হার্ড। পাওয়ার বাটনটা প্রচুর পরিমাণে হার্ড, পাওয়ার বাটনটা ড্যামেজ রয়েছে। এগুলো যেহেতু দোকানদাররা আমাদেরকে এই ফোনগুলি দিয়ে থাকে, সেভাবে আমরা এগুলো চেক করি না। তো আমরা চলেন এখানে শর্ট সার্কিট করে দেখি ডিভাইসটি চালু হয় কিনা এবং প্রপার ঠিক হয় না কিনা। দেখুন আলহামদুলিল্লাহ আমাদের ডিভাইসটি কিন্তু এখন রানিং হয়ে গিয়েছে এবং ডিভাইসটির যেই ফুল শর্ট ছিল সেটি এখন কমপ্লিটলি ওকে হয়ে গিয়েছে। তো আপনার কাছে একটি ডিভাইস যদি ভিপিএস লাইন শর্ট হয়, কিভাবে এটা আপনি 5 থেকে 10 মিনিটের ভিতরে রিমুভ করতে পারবেন সেই মেথডটা আপনাদেরকে দেখালাম এবং বোঝানোর চেষ্টা করলাম। তো আমি আশা করি এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন এবং যারা আমাদের সেক্টরের নতুন জিএসএম ভাই আছে তাদের সাথে এই ভিডিওগুলি শেয়ার করবেন। আমি চাই যারা নতুন রয়েছে তারা যেন এই কাজগুলো স্টেপ বাই স্টেপ শিখতে পারে এবং কাজগুলো করে কাস্টমারকে ডেলিভারি দিতে পারে। তো আলহামদুলিল্লাহ দেখুন আমাদের ডিভাইসটি কিন্তু এখন প্রপার রানিং হয়ে গিয়েছে, A to Z সব কিছু কাজ করছে, পারফেক্ট সব ঠিক আছে। তো কীভাবে এই ডিভাইসটির শর্টটি রিমুভ করলাম সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে আমার এই সব ভিডিও করতে আরও ভালো লাগে এবং আমি এই ভিডিওগুলি তৈরি করতে পারি। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।